ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে উঠে প্রতিদিন যতই এই আকাশ এই প্রকৃতি দেখি না কেন মনে হয় যেন নতুন। প্রকৃতি মনে হয় রোজ নতুন নতুন আমাদের জন্য কিছু তৈরি করে রাখে, যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। প্রতিদিন সকালের এই সূর্য ওঠাটাও মনে হয় যেন নতুন। প্রতিদিন নতুন করে যেন সূর্য উঠছে, আর সেই দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন দিন, নতুন সকাল আর নতুন একটা ব্লগ। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। বাইরে হচ্ছে একদম ঝলমলে আকাশ, রোদ উঠে গেছে, দেখতেই পাচ্ছ দেয়ালে আমার রোদ পড়ে গেছে বারান্দা থেকে সোজা। তো ভীষণ ভালো লাগে সকালবেলাটা যদি এরকম উজ্জ্বল দিয়ে শুরু হয়, সারা দিনটা যেন উজ্জ্বলই থাকে। শ্রিয়ান হচ্ছে ঘুমিয়ে আছে, শ্রিয়ানের আজকে স্কুলের ছুটি, তাই তোমাদের সাথে এত নিশ্চিন্তে বসে কিন্তু গল্প করছি। তো শ্রিয়ানের ওই স্পোর্টস ছিল শনিবার, তাই জন্যই আজকে ছুটি দিয়েছে। আর এবার আগামীকাল থেকে স্কুলে যাবে, তারপরে তো আবার ক্রিসমাসের তো ছুটি পড়বেই। তো যাই হোক, শ্রিয়ান ঘুমাচ্ছে, ওকে তুলিনি ঘুম থেকে এখন, এই জন্য আমি নিশ্চিন্তে একটু তোমাদের সাথে গল্প করে নিলাম। তো এখন যাব, আমি আমার একটু চাটা বসাবো, আর দেখি টুকটাক যদি কিছু কাজ থাকে সেগুলো করে নেবো। তো ভাবলাম চলো ঘরটাই বরং ক্লিন করে নিই এই ঘরটা। তাই ড্রেসিং টেবিলটা, লাল আলমারিটা একদম চটপট ভালো করে ক্লিন করে নিলাম, কারণ আমি তো একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া করি, তো তাই খুব একটা ধুলো পড়ে না। লাল আলমারির ওপরটা তো সোম বাজার করে রাখে, এতগুলো চশমা সব খুলে খুলে রেখে দেয়। তো আমি আবার বক্সে ভরে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। তারপরে জানলাটাও একটু মুছে নিলাম। আর এখানে দেখেছো মশার ওপরে লিকুইড লিটার, তিনটেই কিন্তু খালি। আসলে ব্যাঙ্গালোরে মাঝে মাঝে না ডেঙ্গু হয় প্রচণ্ড। তো কিছুদিন আগে খুব ডেঙ্গু হচ্ছিলো, আমাদের ফ্ল্যাটেও 2-3 জনের হয়েছে। তো তখন এই সব লিকুইড সব ঘরে জ্বালিয়ে রেখে দিতাম সব সময়, কারণ প্রচণ্ড ডেঙ্গু হয়েছিল এইখানে। তো সেই ভয়তে 3টে কিনেছি, তবে এখন সব ফাঁকা হয়ে গেছে, এখন আর লাগে না, এখন আর কোনো মশা নেই। তো এখন কটা বাজে জানো? এই দেখো, এখন বাজে হচ্ছে 8:30। শ্রীহান কিন্তু এখনও ওঠেনি, উনি এখনও ঘুমাচ্ছে। তো তাই আমার কোনো বিছানা গোছানো হয়নি। আমি ওয়াশিং মেশিনও ছাড়তে পারছি না, কারণ ও উঠলে তবে আমি চাদর চেঞ্জ করব, তারপরে ওর বালিশের কভার টভার সব চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দেবো, ওগুলো ধোবো, ধুয়ে নতুন চাদর পাতবো। কিন্তু আমি ধোবো এই কারণে, আমি পরের দিনও ধুতে পারি, এই কারণে ধোবো কারণ আমার সোমবারটা ধুলে সুবিধা হয়, কারণ সোমবারে না আমার জামা কাপড়টা একটু কম থাকে। তো সেখানে ধরো এক্সট্রা চাদরটা যেহেতু বড় চাদর, তারপর বালিশের কভার, এগুলো দিলে কি আরও বেশি হয়ে যায়, মেলতেও সুবিধা হয়। আমার যেহেতু শনি রবি ছুটি থাকে, তো এই জন্য সোমবার দিনটা আমার চাদর মেলতে ভীষণ সুবিধা হয়। তো এই জন্যই আমি ওয়েট করছি যে কখন ঘুম থেকে উঠবে, তবে গিয়ে চাদর সব দেখবো, দিয়ে ওয়াশিং মেশিনটা অন করবো। এখনও ওয়াশিং মেশিন অন করতে পারিনি, 8:30 বাজে। তো দেখা যাক কখন ওঠে। আমি বরং, আমার তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, কারণ ওর আশায় যদি বসে থাকি তাহলে তো আমার লেট হয়ে যাবে না, কখন পুজো দেবো, ওদিকেও টাইম চলে যাচ্ছে। তাই আমি এখন স্নান করতে চলে যাবো, স্নান করে পুজোটা দিয়ে নিই, ততক্ষণে উঠে গেলে ওকে উঠে তারপরে ওর খাবার বানাবো, পানি ওকে খাওয়াবো। তো আমার তো আর যাওয়া হলো না স্নান করতে, সবে মাত্র আমি স্নান করতে যাব, বাথরুমে ঢুকছি, ঠিক তখনই মাম্মা মাম্মা করে ডাকছে, উনি ঘুম থেকে উঠে গেছেন। তো দেখো এই জন্য আমার জ্যাকেটটাও খোলা, জ্যাকেটটাও পরিনি, কারণ আমি স্নান করতে ঢুকছিলাম। তো ভাবলাম যে না, আর জ্যাকেট পরে লাভ নেই, বরং এক কাজ করি, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, কারণ আমাকে তো ওয়াশিং মেশিনও চালাতে হবে, চাদরের জন্য ওয়াশিং মেশিন চালাতে পারছি না। তাই চাদর কভার সব কিছু খুলে আগে তাড়াতাড়ি গিয়ে ওয়াশিং মেশিনটা চালালাম, ওয়াশিং মেশিন চালিয়ে এসে তারপরে চাদর পাতলাম। তো শ্রিয়ান দেখলে তো কীরকম চাদর পাততে আমাকে হেল্প করছে, তো ঘরে থাকলেই এইসব কাণ্ডকীর্তি করে আমার সাথে। তো আমিও দেখো সব পরিষ্কার কভার, বালিশে, তারপর শ্রিয়ানের কোল বালিশে সমস্ত কিছু পাল্টে নিলাম। পাল্টে নিয়ে তারপরে আমি গেলাম শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট করতে। আর এদিকে শ্রিয়ান দেখেছো একটা একটা করে আমাকে এনে এনে দিচ্ছে, খুব হেল্প করে, প্রচণ্ড কাজের ছেলে। সমস্ত একদম গোছানো হয়ে গেছে। দেখেছো দেখো কি করছে, দেখো এই গোছালাম তো, দেখো এর মধ্যে দেখলে ওখানে ও ট্রেন সাজাবে। দেখো আমার গোছানোর ফল কি হলো, ভাবো আমার গুছিয়ে কিছু লাভ হলো? হ্যাঁ দেখেছো, এখন এখানে গাড়ি সাজাবে, ওই জন্য ওটাকে একদম ওই ধারে সরিয়ে দিল, এখানে এখন গাড়ি সাজাবে। তো এই লাইনটা, এটা হচ্ছে ওর লাইন, এই সাদা যে লাইনটা, এর মধ্যে এখন লম্বা করে গাড়ি সাজাবে। তো যাই হোক, ওর মতো কাজ করুক, আমি বরং ওর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একেবারে স্নান করবো। আর কি করবো, স্নান করে পুজো দেবো, চলো। তো এদিকে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে শ্রিয়ানের ব্রেকফাস্ট বানাচ্ছি। শ্রিয়ানকে একটু রাগি দেবো। এবার শ্রিয়ানের ব্রেকফাস্টটা করে ঠান্ডা করতে দিয়ে শ্রিয়ানকে ব্রাশটা করিয়ে দিই।
ও নিজেই ব্রাশ করে, কিন্তু এই যে গাড়ি খেলা শুরু করে দিয়েছে তো ভালো করে ব্রাশ করবে না, তো এই জন্য আমি ব্রাশটা করিয়ে দেবো। তো ওয়াশিং মেশিনে এখন জল নিচ্ছে, এটা লাস্ট জল নেওয়া হচ্ছে। কমফোর্টও দিয়ে দিয়েছি, কমফোর্ট দিলে না বেশ সুন্দর একটা স্মেল ছাড়ে, তো কমফোর্ট দিয়ে দিলাম। এবারে কাঁচা হলে ড্রাই হলেই ব্যাস হয়ে যাবে। তো এইখানে দেখো ভাতটাকে একদম আস্তে করে বসিয়ে দিয়ে আর উচ্ছে সেদ্ধ দিয়েছি শ্রিয়ানের জন্য, শ্রিয়ানের ডিম সেদ্ধ হয়ে গেছে। জামা কাপড় সব মেলে দিয়েছি, স্নান করে পুজো দিয়ে উঠেই ভাত বসিয়েই চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। এক ফোঁটা টাইম নষ্ট করিনি, দেখো সমস্ত জামা কাপড় এখানে মেলা হয়ে গেছে। আর সৌমের প্যান্টগুলো এখানে দিয়েছি, অ্যাকচুয়ালি কোমরগুলো মোটা তো দড়ি থেকে না রোদটা চলে গেছে, এখন রোদটা একটু এগিয়ে গেছে, তো রোদ এখানে রয়েছে, রোদটা একটু নিচের দিকে মানে সামনে এগিয়ে গেছে, এই জন্য গ্রিলে রোদ আছে বাট দড়িতে রোদ নেই, নিচের দিকটায় রোদ। তো এই জন্য ভাবলাম কি যে গ্রিলে একটু কিছুক্ষণ দিয়ে রাখি, তাহলে কোমরটা অন্তত হালকা শুকিয়ে যাবে, তারপরে দড়িতে মেলে দেবো। তো এখানে দেখো চাদরও মেলা হয়ে গেছে, সব মেলা হয়ে গেছে, ব্যাস এবার গিয়ে চটপট রান্নাটা বসাই। রান্না বান্না দেখো মোটামুটি স্টার্ট করে দিয়েছি। এখানে বাঁধাকপির জন্য পেঁয়াজ ভেজে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে শ্রিয়ানের ডাল হচ্ছে, আর এই দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপিটা আজকে না একটু ক্যাপসিকাম, শিম আর বেগুন দিয়ে করবো, তো বেগুনটা সবার আগে ভেজে তুলে রেখে দিয়েছি, কারণ বেগুনটা নাহলে নরম হয়ে ভেঙে যাবে। এবারে আলুটা যে একটু ভাজা হয়ে যাবে তখন এই শিমটা দেবো আর ক্যাপসিকামও দেবো। সবসময় একই রকম বাঁধাকপি করি, তো আজকে ভাবলাম যে একটু অন্য রকমের বাঁধাকপিটা একটু করি, তো ওই জন্য ক্যাপসিকাম দেবো। আর ক্যাপসিকামে দেখবে একটা স্মেল আলাদাই রকম ছাড়ে, তাই না? আর ওখানে তো শ্রিয়ানের ডিম হয়ে গেছে। আর এই যে আজকে করবো একটু বাঁধাকপির বড়া, তো তো তার জন্য দেখো বাঁধাকপি যে সামনে যে সরু সরু যে জায়গাটা আছে ওইটাকে নিয়ে নিয়েছি, যেটা নরম জায়গা, তো ওই জায়গাটাকে নিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো বাঁধাকপির বড়া আজকে করবো, সেটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর এখানে দেখো টমেটোটা এখনো কাটা হয়নি, বাঁধাকপির জন্য টমেটোটা কাটবো। আর এখানে রসুন আর লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি, আর এখানে আদা বাটা আছে, সবই মোটামুটি রেডি হয়ে গেছে। আর করবো আজকে মাছ, তো মাছের জন্য বেগুন লাগবে, ইলিশ মাছ করবো, তো বেগুন এখান থেকেই একসাথেই ভেজে নিয়েছি, এখান থেকে কয়েকটা বেগুন ইলিশ মাছের জন্য রেখে দেবো, বাকিটা বাঁধাকপিতে। এখানে দেখো শ্রিয়ানের জন্য আপেল কেটে দিয়েছি, আর শ্রিয়ানের তো স্নান হয়ে গেছে। বাবা আপেলটা খেয়ে নাও, খেলতে খেলতে আপেলটা খেয়ে নাও, হ্যাঁ খেলতে খেলতে খেয়ে নেবে, ঠিক আছে? ফিনিশ করবে তাড়াতাড়ি, ওকে? তোকে স্নান টান করিয়ে দিয়েছি শ্রিয়ানকে, এখন আপেলটা খেয়ে নি। বেগুন বাঁধাকপি তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি বেগুন মিশিয়ে, আর এই কটা বেগুন রেখে দিয়েছি মাছের জন্য। আর এই যে এখন বসাবো মাছ, ইলিশ মাছ করবো, তো এখন এই দুটো টুকরো মাছ করে নেবো এই বেগুনটা দিয়ে। আর এই হচ্ছে বাঁধাকপি তরকারি। আজকে বাঁধাকপির যে বড়া করবো ভেবেছিলাম, তো সেই বাঁধাকপির বড়া না আজকে আর করলাম না, কারণ আজকে টাইম হবে না, বাঁধাকপির বড়াটা করতে গেলে লেট হয়ে যাবে, তো এই জন্য করিনি। কারণ ওটা বরং কালকে করবো, কালকে মঙ্গলবার নিরামিষ আছে, তাহলে ওটা দিয়ে একটা পদ হয়ে যাবে, তাই না? ওটাও একটা পদ হয়ে যাবে, তো এই জন্য আর করলাম না। তো এই যে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে, ব্যাস রান্না একদম কমপ্লিট। এইবারে হচ্ছে গপুকে খেতে দেবো, শ্রিয়ানকেও খাওয়াবো, দেন গ্যাস ওভেন সব পরিষ্কার করবো। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন যাচ্ছি একটু মেলায়, তো চলো তোমাদেরকেও দেখাবো এখানে মেলা কীরকম হয়। এখানে খুব একটা মেলা আমি দেখি না, সেরকম হয় না যে তা না, তবে আমার চোখে না সেরকম পড়ে না। তো এই যাচ্ছি মেলায়, তো মেলা মানে ছোটোখাটো একটা মেলা, কালকে দেখলাম, সেই জন্যই আজকে যাচ্ছি। তো চলো একদম রেডি টেডি হয়ে গেছি, তো তোমাদেরকেও, আমরাও মেলায় ঘুরবো, তোমাদেরকেও মেলায় ঘুরাবো। তো শ্রিয়ানও কিন্তু রেডি হয়ে গেছে একদম, দেখো শ্রিয়ান সোহম আমি সব রেডি হয়ে গেছি, চললাম মেলাতে। আর এই যে দেখেছো সেদিন যে দুদিন আগে যে একটা ব্ল্যাক কালারের চটি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই কিন্তু আজকে পরেছি। আমি না ভুলেই গেছি পরার কথা, তো আজকে হঠাৎ মনে পড়েছে, তাই চটিটাই আজকে পরেছি। তো এই যে মেলায় চলে এসেছে, একটা ছোট্ট মেলা, বেশ সুন্দর, কিন্তু এখানে একটা মন্দির আছে, তো মন্দিরে প্রণাম করে মেলায় ঢুকলাম। দেখো 20 টাকা 10 টাকা, মনে হচ্ছে যেন আমাদের ওখানকার মেলাতেই আমি রয়েছি। এখানেও যে 20 টাকা 10 টাকায় জিনিস পাওয়া যায় সেটাতেই আমি মানে অবাক হয়ে যাচ্ছি মেলায়। তো যাই হোক দেখো অনেক কিছু রয়েছে মেলাতে, এখানে খেলনা, এখান থেকে শ্রিয়ান অলরেডি একটা অটো কেনা হয়ে গেছে ওর, এখান থেকে একটা অটো কিনেছে, এছাড়াও ওই সব টুকটাক গাড়ি রয়েছে, তারপর জামা কাপড় রয়েছে, চাদর রয়েছে, এখানে চুড়ি রয়েছে, আর এগুলো দেখো ঘর সাজানোর জিনিস, কি সুন্দর দেখতে, তাই না? আর এখানে সব বাচ্চাদের জিনিস আছে, সানগ্লাস আছে, স্টিকার আছে, তারপরে নানা রকম ওই চাবির রিং আছে, বাচ্চাদের অনেক কিছু সব জিনিস। আর এখানে দেখো গার্ডার, চুড়ি এইসব রয়েছে, কানের দুল, হার, মানে বিভিন্ন রকম জিনিস রয়েছে। আমার তো কানের দুল কেনার খুব ইচ্ছা ছিল, তবে আমি একটাই কানের দুল কিনেছি। এই শ্রীহানের জ্বালাতনে কী কিনবো, সব কিছুতে গিয়ে হাত দেয়, সত্যি ও যে কবে বড় হবে একটু বুঝবে সেটাই ভাবছি। তো দেখো কত জিনিস, কত লোকজন, এখানে বইও কিন্তু বিক্রি হচ্ছিলো, তো সোম একটা বই খোঁজ করছিল, তবে সে বইটা ও পায়নি। তারপরে এমনি দেখছিল। আর এটা দেখো বাচ্চাদের, তবে কেউ ওঠেনি বলে আর শ্রিয়ানকে তুলিনি। আর এখানে হচ্ছে সমস্ত মাটির জিনিস, আমি একটা কিনবো ভাবছিলাম, তারপর ভাবলাম দূর থাক, একদিন রান্না করব, বাকি দিন তো পড়েই থাকবে মাটির হাঁড়ি, তাই আর কিনলাম না। এখানেও দেখো সমস্ত সাজার জিনিস। তো বাড়ি চলে এসেছি, তো কী কী কিনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই।
হেয়ারব্যান্ডটা কিনেছি জানো, আমার কাছে না এই হেয়ারব্যান্ডটা ছিল আগে, কিন্তু হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। তো যাই মেলায় পেয়েছি তাই কিনে নিয়েছি। আর এই যে এরকম একটা ক্লিপ কিনেছি, এই যে এটা হাতের একটা কিনেছি এরকম, এটা খোলা আছে, এই যেখানটা বন্ধ এটা হাতের। এই একটা কিনেছি এরকম টাইপের, এই যে এরকম। এই যে এই কানের দুলটা কিনেছি, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিনেছি। হাতের এটা কিনেছি, আমার যেগুলো ছিল এরকম হাতের আমার দুটো ছিল, সেই দুটোই ছিঁড়ে ফেলেছে শ্রিয়ান টান মেরে, তো এই জন্য এই একটা কিনেছি। ব্ল্যাক খুঁজছিলাম কিন্তু ব্ল্যাক পাইনি, তাই এটাই কিনেছি। এই যেটা দেখো মাথায় হেয়ারব্যান্ড দিয়ে বসে আছে, দে আমি পরিয়ে দিচ্ছি, দে এইভাবে পরাতে হয়। দিয়ে আয়, পেছন দিকে চলে যাচ্ছিস। দেখি দেখি, ওরে বাবা রে, কানের দুলগুলো পড়েছে এই যে কানে, দেখো তো আমি গণেশ। দেখো তো কেমন লাগছে শ্রিয়ানকে, আমি গণেশ। মাথায় হেয়ারব্যান্ড কানে দুল। আমি গণেশ। তুমি গণেশ, ও আবার হাতে কিন্তু এটাও পড়েছে, এই হাতটা আছে, এই যে আমি এটা দেখাও, এই যে এই হাতে ওর কৃষ্ণর এটা রয়েছে, আর এই যে এই হাতে হচ্ছে আমার এটা কৃষ্ণ। পড়েছে। তুমি কৃষ্ণ? হ্যাঁ আমি কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগছে আমি বাবা। তো জুড়েকে ডিসং করে দেব। জুড়িকে ডিসুম করে দেবে? হ্যাঁ, কৃষ্ণ তো জুড়িকে ডিসুম করে দেয়, ঠিক। ইয়া। ইয়া, তুমি আমি জুড়ি ডাইনোসর আমি মারবো না। মারবে না? না না ডাইনোসর আমি মারবো। ডাইনোসরকে মারবে? ডাইনোসর করবো তো। ও ডাইনোসর গুড বয়। হ্যাঁ ডাইনোসর করবো। আমি এই জন্য তো আমি হুম, কৃষ্ণ দিয়ে লায়ন মারবো। কৃষ্ণ দিয়ে লাইন মারবে। হ্যাঁ এই যে আমি হাতে পড়ে নিয়ে। গণেশ গণেশ। তুমি গণেশ? আচ্ছা, তুমি এই বললে তুমি কৃষ্ণ, আবার বলছো তুমি গণেশ, তুমি আর কি, তুমি গণেশ? হ্যাঁ আমি গণেশ। আচ্ছা, তা তুমি কি করবে গণেশ হয়ে? গণেশ হয়ে আমি মারবো লায়নকে। লায়নকে মারবে গণেশ হয়ে? হ্যাঁ। বাবা, তোমাকে কে বলেছে যে গণেশ লায়নকে মারে? আরে ওই যে বাবা পরে পারে ওই জন্য আমি ডিসং করবো। বাবা ভয় পায়? হ্যাঁ বাবা কাকে ভয় পায়? ওই যে জুড়েকে আমি জুড়েকে ডিসং করে দিয়েছি তো। ও, জুড়িকে ডিসুম করে দেবে? কি দিয়ে ডিসুম করবে? বন্দুক নিয়ে। বন্দুক দিয়ে? ওরে বাবা, তো খুব সাহসী ছেলে দেখছি শ্রীহান। হ্যাঁ, খুব সাহসী ছেলে। তবে চলো, এবার তো আমাদের ঘুমাতে হবে। হুম, হ্যাঁ, কাকে ফোন করবে? ওই যে মিমিকে। মিমিকে ফোন করবে? হুম, আর কাকে ফোন করবে? না না কিছু করবো না অন্য দাদু অন্য মিমি। অনলি মিমি? হ্যাঁ কেন, আর তো সবাই বসে রয়েছে, তুমি ফোন করবে কথা বলবে সবার সাথে, সবাই তো ওয়েট করছে তোমার জন্য যে শ্রিয়ান কখন আমাদেরকে ফোন করবে, আমরা কথা বলবো। তো অনলি মিমি বললে হবে? দেখ আমি গণেশ। তুমি গণেশ? হ্যাঁ আচ্ছা, তোমাকে আমি এরকম করে ডিসং করবো। এরম কিরম করে ডিসুম করবে দেখি, দেখাও। এই যা। ওরে বাবা, এরম করে? তুমি এগুলো কোথা থেকে দেখেছো বলো তো, এইভাবে করে ডিসুম করে? চলো বাবা, এবার আমাদের তো ঘুমাতে হবে। হুম, হ্যাঁ, হ্যাঁ, চলো আমি আর তুমি শুয়ে পড়ি, বাবা তো কাজ করছে, হুম, বাবা তো ল্যাপটপে কাজ করছে, চলো। হুম। হ্যাঁ, খুলে ফেলো, হ্যাঁ রাখো, সব খুলে রাখো আস্তে আস্তে, এটা তো হাতে আস্তে আস্তে বাবা ভেঙে যাবে। এই যে, হ্যাঁ রাখো, হ্যাঁ খোলো আস্তে আস্তে খোলো। বাহ, এইটা আমার গোপাল হয়ে গেছে, এটা আমার গোপাল। এটা আমার গোপাল। ইয়েস এটা আমার গোপাল। হ্যাঁ, এটা আমার গোপাল, হ্যাঁ তাই না? না না এটা গোপাল না এটা কৃষ্ণ। ও, তুমি কৃষ্ণ? হ্যাঁ আচ্ছা, এটা আমার কৃষ্ণ। তোমাকে কে বলেছে বাবা যে তুমি কৃষ্ণ? আর লাগাতে হবে না, ছেড়ে দাও, এই আবার কালকে আমরা পড়বো এগুলো, এখন আমরা ঘুমাবো। তখন আমি তো ভিডিওটা এবার এন্ড করার পালা, একদম ভিডিও শেষে চলে এসেছি। আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। bye. Good night. Thank you. Please subscribe.